অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রাহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা লোকমান এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। আলিফ লাম মিম। এগুলি বিজ্ঞানময় কিতাবের আয়াত। সৎকর্ম পরায়ণদের জন্য উহা পথনির্দেশ এবং দয়া। যারা সালাত প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে এবং তারা পরকালের উপর দৃঢ় বিশ্বাস রাখে, তারাই তাদের রবের নিকট হতে হেদায়েতের উপর অবিচল রয়েছে এবং তারাই জয়যুক্ত। মানুষের মধ্যে এমন লোক আছে যারা মিথ্যা কাহিনী সংগ্রহ করে। জ্ঞানহীনতার মতো উহা দ্বারা মানুষদেরকে আল্লাহর রাস্তা হতে বিপদগামী করার জন্য এবং আল্লাহর রাস্তাকে নিয়ে তারা উপহাস করে, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। যখন তাদের নিকট আমার আয়াতগুলো পাঠ করা হয়, তখন তারা অহংকার করে ফিরে যায়। মনে হয় যেন সে শুনতে পায়নি, মনে হয় যেন তার দুটো কানই বধির। তাকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দিন। নিশ্চয় যারা বিশ্বাস করে এবং ভালো কাজ করে, তাদের জন্য নিয়ামতে ভরপুর জান্নাত রয়েছে, তথায় তারা অনন্তকাল থাকবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তিনি পরাক্রমশালী, কৌশলী। তিনি আকাশগুলো সৃষ্টি করেছেন খুঁটিবিহীন, যা তোমরা দেখতে পাচ্ছ, এবং পৃথিবীর মধ্যে পাহাড় স্থাপন করেছেন যাতে উহা তোমাদেরকে নিয়ে না নড়ে, এবং ছড়িয়ে দিয়েছেন উহার মধ্যে সব ধরনের প্রাণী। এবং আমি আকাশ হতে পানি বর্ষণ করি এবং সৃষ্টি করি পৃথিবীর মধ্যে সব ধরনের কল্যাণকর উদ্ভিদ। এসব কিছু হচ্ছে আল্লাহর সৃষ্টি। আমাকে দেখাও আল্লাহ ছাড়া অন্যরা কি সৃষ্টি করেছে। বরং জালিমরা স্পষ্ট ভুলের মধ্যে রয়েছে। নিশ্চয় আমি লোকমানকে প্রজ্ঞাদান করেছিলাম এবং বলেছিলাম, তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো, এবং যে শকর করে সে তা নিজের জন্যই করে, এবং যে অকৃতজ্ঞ হয় নিশ্চয় আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, প্রশংসিত। স্মরণীয় ঘটনা, যখন লোকমান তার পুত্রকে বললেন, যখন সে উপদেশ দিচ্ছিলেন, হে ছেলে, আল্লাহর সাথে শরিক করবে না, নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম। এবং আমি মানুষকে তার পিতা মাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে বহন করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে, এবং তার দুধ ছাড়ান 2 বছরের মধ্যে। অতএব তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো, এবং আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। তোমার পিতামাতা যদি এমন বস্তু আমার সাথে অংশীদার সাব্যস্ত করার জন্য তোমাকে পীড়াপিড়ি করে যে বিষয় তোমার কোনো জ্ঞান নেই, তবে তুমি তাদের আনুগত্য করবে না এবং পৃথিবীতে তাদের সাথে ভালোভাবে বসবাস করবে এবং পথ অনুসরণ করবে তাদের যারা আমার দিকে রজ্জু হয়েছে। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমার কাছে, আমি তোমাদেরকে জানাবো যা তোমরা করতেছিলে। হে ছেলে, অপরাধ যদি সরিষার দানা পরিমাণ হয় এবং উহা যদি পাথরের মধ্যে থাকে, অথবা আকাশসমূহের মধ্যে থাকে, অথবা পৃথিবীর মধ্যে থাকে, আল্লাহ তাআলা তা নিয়ে আসবেন। নিশ্চয় আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে অবগত। হে ছেলে, সালাত প্রতিষ্ঠা করো, ভালো কাজে আদেশ করো, মন্দ কাজে বারণ করো, এবং তোমার উপরে যা কিছু আপতিত হয় তার উপরে ধৈর্য ধারণ করো। ইহা দৃঢ় সংকল্পের কাজ। তুমি অহংকার বশে মানুষ হতে মুখ ফিরিও না এবং পৃথিবীর বুকে উল্লাস করে বেরিও না। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো অহংকারী দাম্ভিককে পছন্দ করেন না। চলার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করবে, কণ্ঠস্বর নিচু করবে। নিশ্চয় আল্লাহর কাছে অপছন্দনীয় আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। তোমরা কি দেখো না, আকাশসমূহের মধ্যে যা কিছু আছে, পৃথিবীর মধ্যে যা কিছু আছে, নিশ্চয় আল্লাহ তাআলা তার সব কিছু তোমাদের অনুগত করে দিয়েছেন, এবং তার দৃশ্য এবং অদৃশ্য নিয়ামত সমূহ
তোমাদের উপর পূর্ণ করে দিয়েছেন। এবং মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা জ্ঞান ছাড়া, পথনির্দেশ ছাড়া, উজ্জ্বল কিতাব ছাড়াই আল্লাহর সম্পর্কে তর্ক করে। যখন তাদেরকে বলা হয় আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন তার অনুকরণ করো, তখন তারা বলে, বরং আমরা অনুকরণ করব যার উপরে পেয়েছি আমাদের পিতৃপুরুষদেরকে। যদিও শয়তান তাদেরকে জ্বলন্ত আগুনের দিকে ডাকে তবুও। এবং যে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে এবং সাথে সাথে সৎকর্মপরায়ণ হয়, তাহলে সে শক্ত রজ্জু ধারণ করল এবং সমস্ত কাজের পরিণাম আল্লাহর নিকট। এবং যে অস্বীকার করে তার অস্বীকৃতি যেন আপনাকে দুঃখ না দেয়, নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমার কাছে। আমি তাদেরকে জানাবো যে তারা কি করেছে। আল্লাহ তাআলা অন্তরের বিষয় অবহিত আছেন। আমি সামান্য সময় তাদেরকে জীবন উপভোগ করতে দিব, অতঃপর আমি তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে বাধ্য করব। যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আকাশসমূহ এবং পৃথিবী কে সৃষ্টি করেছে, তারা নিশ্চয়ই বলবে আল্লাহ। আপনি বলুন, সমস্ত প্রশংসা আল্লাহর, বরং তাদের অধিকাংশই জ্ঞানহীন। আকাশসমূহ এবং পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, প্রশংসিত। পৃথিবীর সমস্ত বৃক্ষগুলি দ্বারা যদি কলম তৈরি করা হয় এবং সমুদ্রকে যদি আরও 7 গুণ বাড়ানো হয়, তবু আল্লাহর বাণী লেখা শেষ হবে না। নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী, কৌশলী। তোমাদের সৃষ্টি, তোমাদের পুনরুত্থান একটি মানুষের সৃষ্টি এবং পুনরুত্থান ছাড়া কিছুই নয়। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আপনি কি দেখেন না, নিশ্চয় আল্লাহ তাআলা রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছেন এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছেন, এবং চন্দ্র সূর্যকে করেছেন অনুগত। প্রত্যেকটি চলাচল করবে নির্দিষ্ট কাল পর্যন্ত, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের কর্ম সম্পর্কে অবগত আছেন। এ সকল বিষয়ের বর্ণনা এজন্য বলা হয়েছে যে আল্লাহ সত্য এবং আল্লাহকে বাদ দিয়ে তারা যা ডাকে তা বাতিল, মিথ্যা। আল্লাহ তাআলা সবার ঊর্ধ্বে সর্বশ্রেষ্ঠ। আপনি কি দেখেন না যে নৌকাগুলি আল্লাহর অনুগ্রহে সমুদ্রের মধ্যে চলাচল করছে, যার মাধ্যমে তিনি তার কিছু নিদর্শন তোমাদেরকে দেখাবেন। নিশ্চয় এর মধ্যে রয়েছে বহু নিদর্শন প্রত্যেক ধৈর্যশালী ও কৃতজ্ঞ বান্দাদের জন্য। যখন মেঘের মতো তুফান তাদেরকে আচ্ছাদন করে, তখন তারা আনুগত্য সহকারে খাঁটিভাবে আল্লাহকে ডাকে। অতঃপর যখন তিনি তাদেরকে উপকূলে মুক্তি দেন, তখন তাদের মধ্যে কেউ মধ্যমপন্থী হয়। বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ ছাড়া কেউ আমার নিদর্শনগুলি অস্বীকার করে না। হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং এমন একটি দিনকে ভয় করো যেদিন কোনো পিতা তার সন্তানের উপকার করতে পারবে না এবং কোনো সন্তান তার পিতার উপকার করতে পারবে না। আল্লাহর প্রতিজ্ঞা সত্য, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয় এবং আল্লাহর ব্যাপারেও যেন তোমাদেরকে প্রবঞ্চিত না করে। নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে, এবং তিনি বর্ষান, বৃষ্টি এবং জানেন কি আছে মাতৃগর্ভের মধ্যে। কোনো মানুষ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। কোনো মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সব বিষয় অবহিত। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।